আমি চাচ্ছি সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো বন্ধ হোক এবং তাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হোক। এই সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করা এবং আমাদের সমাজের চোখ তাদের চোখকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব। এই 48 ঘন্টা আলটিমেটাম দেয়া হলো প্রশাসনকে। এই 48 ঘন্টার মধ্যে এই নাজিরকে যদি স্থায়ীভাবে বরখাস্ত করা না হয়, আমি চাচ্ছি সাংবাদিকরা যেন তাদের বাক স্বাধীনতা পায়। তারা এই যে আজকে যে তারা ভিডিও ক্লিপটা করেছে, যে ঘুষ নেওয়ার যে ভিডিওটা তারা করছে, এটা প্রচার হওয়ার কারণে তারা উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি চাচ্ছি সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো বন্ধ হোক এবং তাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হোক। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা যদি এই বিষয়গুলো তুলে না ধরে, এই ঘুষ নামক মহামারী যে আকারে ছড়িয়ে পড়েছে, এগুলো যদি সাংবাদিকরা না তুলে ধরে, তাহলে সমাজের দর্পণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সমাজকে আমরা দেখতে পারবো না, কেউই দেখতে পারবো না। তাই সাংবাদিকদের পাশে থাকা উচিত। তাদের যে সমাজের চোখকে আমরা যদি অন্ধ করে দেই, তাহলে তো আর কোনো কিছুই আমরা দেখতে পারবো না, সাধারণ মানুষ দেখতে পারবে না। তাই আমাদের সবার উচিত এই সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করা এবং আমাদের সমাজের চোখ তাদের চোখকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব। লালমিয়াটে লক্ষ্য করতে পারি যে উনি হচ্ছে সাংবাদিকতা যে ভাইরা হচ্ছে এটা নিউজ করেছে, তাদের বিরুদ্ধে হচ্ছে উনি মাইকিং করছে এবং বিভিন্ন অপপ্রচার, মানহানিকর কথাবার্তা সেই মাইকিং এর মধ্যে উঠে এসেছে। তো হচ্ছে আমরা যারা স্থানীয় বা হচ্ছে ছাত্র সমাজ আছি, এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে অবিলম্বে এই ঘুষখোর নাজির যাতে হচ্ছে লালমিয়াটে আর আমরা দেখতে চাই না। এই যে নাজিরকে বরখাস্ত করা হয়েছে, এই নাজিরেই হচ্ছে মাইকিংটা করাইছে। তার মানে এটা কি দ্বারা? আমি চুরি করব, চুরি করার পর আমাকে ধরবে, তারপর আমি আবার মাইকিং করবো যে আমি চুরি করছি, আমাকে ধরছে, আমাকে আবার আপনারা ইয়া করেন। এটা কি হাস্যকর না? আমি এখানে কোনো কৌতুক, কোনো ফিল্ম করতে এখানে আসি নাই। আমার স্পষ্ট কথা হচ্ছে যে 48 ঘন্টার ভিতরে এই নাজিরকে যদি স্থায়ী বরখাস্ত না করা হয়, সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে শুরু করে আমরা যত আমাদের অঙ্গ সংগঠন আছে, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করব। এই 48 ঘন্টা আলটিমেটাম দেয়া হলো প্রশাসনকে।